অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অফলাইন কোনো কাগজপত্র জমা দিতে হবে না, শুধুমাত্র অনলাইন পোর্টালে সঠিক তথ্য দিয়ে সাবমিট করুন। আমাদের এই বিস্তারিত খবর দেখুন। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। কমল চিন্তা, অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার। বাংলা হান্ডেস্ক। অফলাইনের পর অনলাইনেও শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ প্রক্রিয়া। টানা ৩ মাস আবেদন করা যাবে অন্নপূর্ণায়। ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ৩ জুনের পরিসংখ্যান অনুযায়ী ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে টাকা। বাকিরা এখন টাকা ঢোকার অপেক্ষায়। অন্নপূর্ণার ১২ পাতার ফর্ম ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। ১২ পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য এই নিয়ে চিন্তা করেছে সাধারণ মানুষজন। কেন এত দীর্ঘ ফর্ম, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আবেদনকারীরা। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপডেট দিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি তথ্য। অন্নপূর্ণা যোজনা মন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা সরকার দেখছে। একটা পরিবারে একটাই ফর্ম যাবে। অগ্নিমিত্রা পাল বুঝিয়ে বলেন, প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা, যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মে ফিল আপ করলেই কাজ হবে বলে জানান পুরমন্ত্রী। পশ্চিমবঙ্গ, ভারত, আন্তর্জাতিক রাজনীতি খবর পেতে আমাদের এই চ্যানেল হ্যাকিকাট নিউজ 24কে সাবস্ক্রাইব করুন। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। কমল চিন্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি তথ্য। অন্নপূর্ণা আগে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, দীর্ঘ ফর্মে সব তথ্য না দিতে পারলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। মন্ত্রী বলেন, এই যে বলছে এতগুলো 12 পাতার ফর্ম, এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার। আরও দেখুন, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবার আরও সহজ। বাড়ি বসে কয়েক মিনিটেই করুন। জানুন পদ্ধতি। আবেদনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, যতটা সম্ভব ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব। উল্লেখ্য, রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। এছাড়া অফলাইনেও আবেদন করা যাচ্ছে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।